আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমি ব্লাউজটা যে বানিয়েছি, আমার তার মেকিং ভিডিও একদমই বানানো হয়নি, টাইম পাইনি সেই জন্য। তো ভাবলাম যে নর্মালি একটা ভিডিও করে দিই, কারণ আমার ডিটেলসটা বলতে একটু মন ঘুরছিল সেই জন্য। তো এখানে আমি ব্লাউজের ফ্রন্টে আমি ওয়ান কাইন্ড অফ সুইটার নেকেরই একরকম ধরন এটা, তো ওটা করেছি। আর ফ্রন্ট ওপেন করেছি, মানে বোতাম সামনে করেছি। আর এই যে স্লিভসে আমি যে ডিজাইনগুলো করেছি, অ্যাকচুয়ালি স্টোনগুলো ছিল না, এগুলো আমি গ্লু দিয়ে বসিয়েছি। যদিও এগুলো উঠে যাওয়ার কোনো একদমই সম্ভাবনা নেই, কারণ আমরা তো সেরকমভাবে খুব জোরে জোরে কাচি না, ব্লাউজগুলো সফট হাতেই কাচা হয়, তো তাই কোনো প্রবলেম নেই, এগুলো এরকমই থেকে যাবে। তো এটা ছিল ব্লাউজের ফ্রন্ট পার্টটা, আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্টটা। তো অ্যাকচুয়ালি মেন ব্যাক ডিজাইনেই ছিল, মানে ফ্রন্টে তো সিম্পল একদমই রেখেছিলাম। তো ব্যাকে এরকমভাবে আমাকে যে ক্লায়েন্ট দিয়েছিলেন উনি আমাকে বলে দিয়েছিলেন ডিজাইনটা, তো আমি সেই মতনই করেছি। আর এই যে পিছনে যে এই ডিজাইনটা আমি করেছি, এটা ওই পাড়ের যে মানে কাপড়টা ছিল ওই কাপড়টা নিয়ে করেছি। আর এখানে একটু ওই ব্যাক ডিজাইনটা একটু মুঘল আর্টের যে ডিজাইন ওটাকে মানে ফলো করে করা হয়েছে। আর এই যে ব্যাকের এখানে আমার কাছে কিছু বুটিস ছিল, তো আমি মিক্স ম্যাচ করে দেখছিলাম কোনটা ভালো লাগে। তো দেখলাম এই তিনটে বুটিস দিয়ে একটা সুন্দর ডিজাইন আসছে, মানে ব্যাক নেকের সাথে ভালোভাবে যাচ্ছে। তো সেই মতন করে আমি এখানে বুটিসগুলো ফার্স্টে গ্লু দিয়ে আটকেছি, দেন আমি স্টিচ করে দিয়েছি। মানে স্টোনগুলো যেভাবে থেকে যাবে, একদমই উঠবে না গ্লু দেওয়ার পরে, কিন্তু এরকমভাবে বুটিসগুলো গ্লু দিয়ে পার্মানেন্টলি আটকানো সম্ভব হয় না, ওগুলো কাচলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই এগুলো স্টিচ করে দেওয়া উচিত। আর ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।